নমস্কার, কেমন আছেন সবাই? এসেছি আজ সৃজনীর জন্মদিনে। চলুন দেখি, বিকেলে এখন 5টা বাজে। সোহাগ মনে হয় একটি জায়গায় বেরোবে। দাঁড়ান, একটিবার জিজ্ঞেস করি। সামনেই এসেছে। কোথায় যাচ্ছিস? হনুমানজির পুজো দেখতে? হ্যাঁ, হনুমানজির পুজো দেখতে যা, ঘুরাই। কার সঙ্গে যাবি? আচ্ছা, যাও। বাবা আর মেয়েতে মিলে যাচ্ছে পুজো দেখতে। সামনেই আছে হনুমানজির পুজো। এর আগের বারে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম, তবে এবার আছে আর আমি যাব না। এই যে চলে এসেছি সকলে। অসম্ভব সুন্দর মন্দিরটি, চারিদিকটি কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তবে প্রতিবার জানেন তো, বহু সংখ্যক মানুষকে একটু ভোগ বিতরণ করে। ক্লাবটি ছোট হলেও তাদের মানসিকতা বলছি দুর্দান্ত। এই যে এত অসংখ্য মানুষকে একসঙ্গে ভোগ নিবেদন করা চারটিখানি কথা নয়। তবে দেখতে পাচ্ছেন বহু মানুষের ঢল এখানটায়। মনে আছে এর আগের বার সোহাগের এখানে আঁকা প্রতিযোগিতা ছিল, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তবে এই পুজোর সময়টায় আসতে পারিনি, জানেন, প্রচণ্ড ভিড় আর সঙ্গে থাকে এই বৃষ্টিপাত। আজ তো কটা দিন ধরে এমন বৃষ্টিপাত চলছে যে বাইরে পা রাখার জোগাড় নেই। যতবারই ভাবছি না কেন বাইরে বেরোবো, নানা রকম কাজকর্মগুলোকে সারবো, কিন্তু ওই মেঘ যেন গুড়ুম গুড়ুম করে ডেকেই চলেছে। সন্ধে এখন 6টা বাজে, সোহাগ রেডি হয়ে চলে এসেছে। দাঁড়ান, আপনাদেরকে একটিবার দেখাই সৃজনীর এই কেকটা। অসম্ভব সুন্দর, জানেন, 3 থাকের এই কেকটি দারুণ মিষ্টি লাগছে। সঙ্গে আছে একটু ছোট্ট ছোট্ট গোলাপ, একটা কার্টুন আর প্রজাপতি ভারী মিষ্টি। কি যে সুন্দর লাগছে। যিনি ডেকোরেশন করেছে বলতে হয় তার হাতে জাদুর ছোঁয়া আছে। তার সেই জাদু কাঠি দিয়ে এত সুন্দর একটি ডেকোরেশন করেছে। নমস্কার সকলকে। ভাবছেন হয়তো কেন এত সাজুগুজু। যাবো এখন একটু, পাশে একটি জন্মদিন আছে, তো জন্মদিনটি কার অবশ্যই জানাবো আপনাদেরকে। চলুন তবে সেখানে যাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলুন যাওয়া যাক। তুমি যাও ওর কাছে, তুমি ওর কাছে যাও, ওর কাছে যাও, তাহলে বুঝতে পারবে। দুজনে মিলে ধরো। হ্যাঁ, এইখান থেকে ধরো, ধরো ধরো। হ্যাঁ, হাতে ধরো। পিছন দিয়ে ধরো। ওই এটা জ্বালাও আগে। হ্যাঁ, ওটা জ্বালাও, মোমবাতি জ্বালাও। ঘেমে গেলাম তো। দেখো সাবধান, আগে পরে জ্বালাতে হয়। মোমবাতিটা জ্বালাবে আগে। বেলুনটা ছুঁয়ে দিলে হ্যাঁ, লেগেছে তো। মোমবাতিটা জ্বাল। কোন মোমবাতি? হাত কোন তালি দাও। পড়ে, একদম মাথায়। এই হাত তালি দে, হাত তালি দে। এরা ফু দাও। এটাকে ফু দিয়ে নেবাও। মোমবাতিটা ফুটিয়ে নিবা। বাহ, ভালো করে কাটো। নিচে করে তুই পেছন দিয়ে হাতটা ধর। চিল্লাবে। পিছন দিয়ে হাতটা ধর। এই যে এবার দাও, আমি করে দাও। আমি একটু ধরি, আমি একটু ধরি। হয়নি, দেখো এরকম হচ্ছে না। ঠিক আছে। ঠিক করেছে, ভালো কাজ করেছে। ক্রিমটা খাবে ওই। আর গলায় চলে যাবে। এই বন্ধুকে দে। এই মেয়েটা কেটে না যায়, বন্ধুকে দাও। ছুরিটা ধার নেই তো আবার? না না, আমি বন্ধুকে খাই দাও। আমি বন্ধুকে দে, খাইয়ে। আজকে তুই খাই দে। বন্ধুকে খাই দে। বন্ধুকে খাইয়ে দে, বন্ধুকে পাশে বেলুন। দাদাকে দাদাকে খাইয়ে দে। এই বেলুনটা ফাটিয়ে দে। সৃজনীর কেক কাটা হয়ে গেছে। তবে ভাবুন, এত ছোট্ট একটু পুচকি, কি যে তাকে মিষ্টি লাগছে দেখতে। আর এই ডেকোরেশনটা অসম্ভব সুন্দর লাগছে। ছোট্টবেলায় জানেন এত সুন্দর করে কখনো জন্মদিন হয়নি, তবে মা ওই পায়েসটুকু সব সময় দিত। আমরা 2টি ভাই বোন, জানেন তো, 1 মাস আগে আর পরে আমাদের জন্মদিনটি। তাই কাকে ছেড়ে কাকে করবে বলুন।
তাই কি করা হতো জানেন? প্রতি বছর মা একটু পায়েস আর 5 রকম ভাজা, শাক, মাছ ভাত, মিষ্টি। তবে জানেন তো, এই ছোট্ট খুদেগুলোকে দেখে মনটা ভারী মিষ্টি লাগছে। সামনে রয়েছে, দেখেছেন ছোট্ট ছোট্ট ক্লিপটা? কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। চলুন তাহলে আমি যাবো তো। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করুন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।